জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে দেশের জন্য অবশ্যই ভালো হবে বলে মনে করছি। কারণ বিগত সরকারগুলোকে আমরা দেখেছি তারা যেভাবে টাকা পয়সা সম্পদের পাহাড় গড়েছে, দেশে অর্থ পাচার করেছে। তো জামাত ইসলামকেও আমরা দেখেছি 2001 থেকে 6 পর্যন্ত তাদের পার্লামেন্টে 2 জন মন্ত্রী ছিল, তাদের 2 টাকার কোনো দুর্নীতির কোনো ছিল না। তো আমরা চাই জামাত ইসলাম ক্ষমতায় আসুক, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি সুদ ঘুষমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হবে। আগে যে জামাতের 3 জন মন্ত্রী ছিল তারা একটি টাকাও চুরি করে নাই, একটি টাকাও চুরি করে নাই তারা। আর যারা সব দলেরই সবাই চুরি করছে, কিন্তু জামাতের লোকের একটা যেত। এই কারণে তাদেরকে চাচ্ছি যাতে তারা একবার আসুক, দেখি তাদেরকে ভোট দিয়া তারা কি করে দেশের জন্য। এই কারণে তাদেরকে চাচ্ছি। জামাতের সবচেয়ে বেশি ভালো লাগে যে তারা দুর্নীতি করে না। তারা গত মন্ত্রী ছিল যত বিগত সরকারের আমলও, তাদের কোনো দেশের বাইরে কোনো বাড়ি গাড়ি এরকম ব্যাংক ব্যালেন্স নাই। কিন্তু পরিবর্তে যারা যত লোকই ক্ষমতায় ছিল তাদের টাকার পাহাড় আছে, বলা যে তারা সারা জীবন কাজ না করলে চলে যেতে পারবো। আর যারা জামাতের মন্ত্রী এমপি হয়েছে তাদের কিছু নাই, তেমন কিছু নাই। ঠিক আছে, হ্যাঁ, তাদের ক্ষমতা একবার দেখা যাক কি করে তারা। যদি তারা তাদের মতন করে তাদেরকে টেনে ইচ্ছে নামালাম, সমস্যা কি, জনগণ নামালাম সবাই, ঠিক আছে। কিন্তু তারা একবার ক্ষমতা যাক, আশা হোক তারা কি করতে পারে, দেখি ইনশাল্লাহ। জনগণের জন্য ভালো কাজ করে এবং মন মানুষও তাকে আল্লাহ দেখ। তবে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে এতে যদি জাতীয়বাদী দল বিএনপি আসে তাহলে সব কিছু গোছায় সাজানো সম্ভব হবে, আমি আশা রাখি। হ্যাঁ, বিএনপির অনেক সাইড দিয়ে আমার খুব ভালো লাগে। তাদের একটা গুণ বলেন তো। তাদের গুণাগুণ, তারা পিছনেও দেশ পরিচালনায় খুব ভালোভাবে করছে। এখন বর্তমানে তারেক রহমান দেশে নাই, তারপরও যেইভাবে গোছায় সাজানো আছে এবং ভবিষ্যতে যদি নির্বাচন হয় তাহলে আমি মনে করি যে খুব ভালো হবে, দেশের পরিস্থিতি আগের সুন্দর হবে।